হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও একটা নিউ ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসছি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই অবশ্যই ভালো আছো। দেখো, এই যে সকালে রুটি বলতে বলতে চলে গেছে। তারপর আমার মেয়ে যে কলা খাচ্ছে, কিন্তু এখন সবাই চামচ দিয়ে কলা খায়। তা আমি ওকে বলতেছি, তুমি একটু চামচ দিয়ে কলা খাও না। পরে বা কোটা কাটা করলাম। এই যে প্রতিদিন এই যে সে কফি বানায়, আমি বলি তোমাদেরকে, এই যে দেখো কফি বানানো শুরু হয়ে গেছে। প্রতিদিন বানাইবো একা একা। এই যে আমি শাক রান্না করতেছি, এই যে প্রতিদিন শাক রান্না করি। তোমাদেরকে বলছি যে যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই, আমি লাউ রান্না করি, কারণ সে লাউ খায় আমার হাজব্যান্ড, তার লাউ খাইতে হবে। লাউ না খাইলে ভালোই লাগবে না, তাই লাউ খায় সে। ঠিক আছে, এই যে লাউ রান্না করতেছি ধনে পাতা দিয়ে। ঠিক আছে, তো এই যে আমি বুটের ডাল দিয়ে মুরগির মাংস আলু দিয়ে রান্না করছি। দেখো কত সুন্দর একটা কালার হয়েছে, মার্শাল্লাহ। দেখো তোমরা, আমি যদি বলতেছি না, তোমরা দেখো। তারপর খাওয়ার পরে সত্যি সত্যি একটু কিছু খাইতে, ফল টল খাইতে ভালো লাগে, তাই প্রতিদিন একটা না একটা খাই। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, পেঁপে পছন্দ করি অনেক, তো আজকে একটু শেয়ার করলাম তোমাদের মাঝে। এ দেখো রাত্রে সে কী করে, প্রতিদিন পড়ালেখা শেষ করে সে একটা খেলা শুরু করে দেয় প্রতিদিন। আমি ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি, ঠিক আছে, তাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। দেখো সে প্রতিদিন রাত 12টার পরে সে কী করে, ওই যে সে খেলা শুরু করে দিছে। এবার আমি আজকে যে ছোট ছোট লতি আনছে, লতি বাছতে বাছতে তো দিন শেষ হয়ে গেলে রান্না বসাই দিচ্ছি। ঠিক আছে, এই যে লতি শুটকি মাছ দিয়ে রান্না করছিলাম, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, অনেক অনেক অনেক। তারপরে তেলাপিয়া মাছ রান্না করছিলাম আজকে। তেলাপিয়া মাছ রান্না করছি আর কি, ভুনা করছিলাম। এই যে তারপর ডাঁটা দিয়ে ইলিশ মাছ রান্না করছিলাম, এই যে ডাঁটা দিয়ে ইলিশ মাছ। তারপর আমি একটু সন্ধ্যাবেলা বাইরে গেছিলাম, তো দেখলাম অনেক ভালো ভালো মাছ, একদম তাজা মাছ বিক্রি হচ্ছে। তা আমি বললাম যে একটু কটা মাছ নিয়ে যাই। আর আমাদের পরিচিত বললো, আপু নিয়ে যান নিয়ে যান, মাছগুলো অনেক টাটকা। আসলেই অনেক টাটকা ছিল এবং অনেক সুস্বাদু ছিল, ভালো ছিল। রাত্রির মাছ খেলে কিন্তু জিতবা তোমরা, এটা আমি বলতেছি। তারপরে একটু কেনাকাটা করছে হালকা পাতলা, আমরা একটা জায়গায় যাব, তোমরা দেখবা অবশ্যই। এই যে দেখো, আমরিনের জন্য এক জোড়া জুতা কিনছি। ও বলে, আম্মু দেখো, আমি দেখাবো দেখাবো। আমি বললাম না, জুতা কি আবার দেখায় না, ও দেখাবে, তোমাদের সাথে শেয়ার করবে সে, তো জুতা। তারপরে তার কয়টা প্যান্ট কিনছি, কয়টা গেঞ্জি কিনছি। তারপরে আমার আমার আর কি ঘরের একটা দুটা বাটি লাগতো, তাই কিনছিলাম। ওই যে ওর জন্য ভালোই 3-4টা প্যান্ট কিনছিলাম আমি, এই যে। তারপরে 2টা গেঞ্জি কিনছি, একটা তোমাদের দেখাবে, আরেকটা মনে হয় কোথায় রাখছে, খুঁজে পাচ্ছিল না কোথায় রাখছে। তারপর পরে পাইছিল, ওই যে একটা বাটি কিনছিলাম। তা আমি এগুলো নিয়ে যাব, আমরা বেড়াইতে যাব, তো 2টা প্লেট টেলেট লাগবে, কিন্তু বাসার এগুলো নিতে চাইছিলাম না। আমি একটু নতুন কিনি, একটু ভালো লাগে আর কি, কোনো জায়গায় গেলে নতুন নতুন জিনিস কিন্তু ভালোই লাগে। তোমাদের কেমন লাগে আমি জানি না, আমার 2টাই লাগবে, এই জন্য আমি 2টাই কিনছি। তো ওই আমরিনের স্কুলের ব্যাগ লাগবে, সেটা কিনছিলাম। তারপরে এই যে, তারপরে ওই যে প্যান্ট, তারপর একটা গেঞ্জি কিনছি গোলাপি। বারবার বলছে আমাকে একটা গোলাপি গেঞ্জি কিনে, পরে ওর সাথে আমি আবার একটা পায়জামার মোতারিল রং একটু কিনছি ওর জন্য, যে শীত আসতেছে কামিং সুন, তো আমি চিন্তা করলাম নিয়ে যাই, লাগবেই তো, সামনের মাথায় পাইলাম তাই নিয়ে আসলাম। তো এই যে পরে ও আবার এরকম সুন্দর করে সাজে একটা ভিডিও করছে, বলে আম্মু দেখো আমি ভিডিও করছি। এই, খোদা হাফেজ, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।